নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব দেশি পাতি হাঁসের মাংস। এটা বাড়িতে পোষা হাঁস ছিল। আমি এটাকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে এই যে পুড়িয়ে নিয়েছি। এবার এটাকে কেটে নেব। আমার মাংস কাটা শেষ। এই যে এবার কড়াইতে একে একে মাংসগুলো ধুয়ে দিয়ে দেব। হাঁসের পেটের ভিতর ছোট ছোট ডিম হয়েছিল, যেগুলো ও আর কদিন বাদেই পারত। এবার আমি এর ভিতর দিয়ে দেবো একে একে হলুদ গুঁড়া, লবণ, ধনে জিরে বাটা, সরিষার তেল, শুকনো লঙ্কার গুঁড়ো, এবার আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। এই যে আমার মাখিয়ে নেওয়া শেষ। এবার কষানোর জন্য আমি সামান্য জল দিয়ে দেব। যেহেতু হাঁসের মাংস, তাই একটু বেশি করেই জল দিয়ে ঢেকে দিলাম ভালোভাবে সিদ্ধ করার জন্য। এবার আমি এর ভিতর দিয়ে দেব চুই ঝাল। চুই ঝাল মাংসের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। এবার দিয়ে দেব তেজপাতা। আমি কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম। বার নেড়ে চেড়ে কষাতে হচ্ছে, তাই আমি আলুটাকে গামলায় তুলে নিয়েছি। যেহেতু আলুটা গলে গেছে, এর ভিতর থাকলে একদম আস্ত থাকবে না। ঝোলটা শুকিয়ে এসেছে, তাই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এভাবে নেড়ে চেড়ে কিছু সময় ধরে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। এই যে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এই যে ঝোলটা দেখুন ফুটে উঠেছে। এভাবে কিছু সময় রান্না করার পর আমি এই যে একটা গামলায় এটাকে নামিয়ে নেব। তারপর কড়াইটা আবার ভালো করে ধুয়ে চুলার উপর দেব। দিয়ে একটুখানি সরিষার তেল দিয়ে দেব এটাকে ফোড়ন দেওয়ার জন্য দ্বিতীয়বারের মতো। এর ভিতর দিয়ে দিলাম গোটা জিরে আর দুটো তেজপাতা, দিয়ে আবার মাংসটাকে ঢেলে দিলাম। এই যে তারপর একটু গরম মশলা দিয়ে দেব নামিয়ে নেওয়ার আগেই। তারপর একটুখানি জাল করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার হাঁসের মাংস রান্না। ধন্যবাদ সবাইকে।